একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. তোমরা যারা রিলেশনে আছো, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান আল্লাহর জমিনে থেকে তার খেয়ে তার সাথে অনেক নাফরমানি করেছে, আর করতে চাই না। এদেরকে কি ঠেকানোর কেউ নেই? এরা পরপর ব্যাপক অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, যুবক আর যুবতীদেরকে ফাহেসার দিকে ঠেলে দিচ্ছে। এবং যেটা ইসলামী নিষিদ্ধ, ইসলামে যেটা নিষিদ্ধ, এই যে প্রেম, বিয়ের আগেই ছেলে মেয়েদের সম্পর্ক, এটা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ করা হয়েছে, ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই যে ফটোকপি চরম বেয়াদব। এবং একজন সেলিব্রিটি আলোচক, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ডক্টর মিজানুর রহমান আজহারির কথা বলার ক্যাপাসিটি, কথা বলার কৌশল এবং ধরন, যেটা মানে জাতিকে একটি আকর্ষণীয় করে তুলেছে। সেই কথা বলার ডক্টর মিজানুর রহমান আজহারির কথা বলার কৌশলটা এই ফটোকপি গ্রহণ করেছে, ধরে সে ফাহেসা, অশ্লীল, বেহায়াপনা যাতে মানুষ করে সেই দিকে ঠেলে দেওয়ার জন্য তার বক্তব্যগুলোকে মডিফাই করতেছে। তো এটা খুবই লজ্জাজনক। আরেকজন আলোচক আছে আবরারুল হক আসিফ। এই আবরারুল হক আসিফ বিষয়ে আপনাদের সবার জানা আছে। সেও কিন্তু তার বক্তব্যে একটি কথা বলেছিল যে তুমি পুরুষ, তুমি যদি কোনো নারীকে দেখে যদি শান্তি অনুভব করো, তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি ঠিক আছো। কথাটা ভালো করে বুঝবেন। তার এই বক্তব্যটা, পুরুষ নারীকে দেখলে তোমার যদি মস্তিষ্কটা ঠান্ডা হয়ে যায়, যদি ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে তুমি সফলতা অর্জন করেছো। তার কিন্তু বক্তব্য কিন্তু এইটি বোঝা যাচ্ছে। তো এই বক্তব্য দ্বারা কি বোঝায়? অর্থাৎ এটার দ্বারা পুরুষকে, যুবকদেরকে ফাহেসার দিকে ঠেলে দিচ্ছে। আবার এই যে ফটোকপি, এই ফটোকপিটারও কিন্তু একই চিন্তা। তার বক্তব্যটা পুরুষ মুসলিম নর এবং নারীদেরকে জেনার দিকে ঠেলে দিচ্ছে। এদেরকে কি ঠেকানোর কেউ নেই? বাংলাদেশের এই সমস্ত বেদকগুলো যারা ইসলামী লেবাস পরে অপকর্মের দিকে ঠেলে দিচ্ছে, এদেরকে কি ঠেকাতে হবে? দ্রুত ঠেকাতে হবে। আমি এই ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেছি যে কুরবানির সময় হলো বিয়ে করার মোক্ষম সময়। তিনি তার বক্তব্য উপস্থান করছে বিয়ে করার মোক্ষম সময়। আরও বাকি যে কথাগুলো বলল, এই কথাগুলো আদৌ ঠিক না, মোটেও ঠিক না। তো ছেলে মেয়ে আছে, থাকবে। তো প্রেম করা, এই যে অশ্লীলতা, এটা তো ইসলামে বৈধকরণ নেই। কিন্তু এই পাগলও বলতেছে যে নাকি প্রেম ভালোবাসা করা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি করেছেন। আস্তাগফিরুল্লাহিল আযীম, নবীর নামে এমন মিথ্যা ডাহা কথা বলতে পারলা? রসুল বলছেন, মান কাদিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাতাম মিনান নার। রসুল বলেন, আমার নাম করে যদি কোনো ব্যক্তি কথাটা চালিয়ে দেয় যে আমি বলেছি অথচ আমি বলিনি, এমন কথা যদি আমার নামে কেউ চালিয়ে দেয়, তাহলে তার জায়গা যেন জাহান্নাম নির্ধারিত করে নেয়, জাহান্নাম। তাহলে রসুলুল্লাহর নাম করে এই ফটোকপি, এই বেদব আল্লাহ রসুলকে নিয়ে কত বড় মিথ্যা অপবাদ দিয়ে দিল। তো এরকম একটা মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আর এত সুন্দর বলার ক্যাপাসিটি এমন লোক যদি এই কথাটা বলে যে না প্রেম করা জায়েজ আছে বিয়ের আগে, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ কি মনে করবে?
ই বাপরে বাপ, অনেক বড় টুপিওয়ালা, অনেক বড় দাড়ি, কত সুন্দর কথা বলতেছে, এ বলছে প্রেম করা জায়েজ আছে, তো আমরা প্রেম করবো, সমস্যা কি? ছেলে মেয়ে প্রেম করবে, অশ্লীলতা হবে, কালেমা পড়ার আগেই, বিয়ে করার আগেই বাচ্চার মা হয়ে যাবে। হচ্ছে না এরকম? হচ্ছে। কিন্তু এই যে গভীর পরকীয়া, এই যে রিলেশন, এই রিলেশনটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইসলামে এর কোনো সুযোগই নাই, কোনো সুযোগ নাই। ইসলামে এটা সম্পূর্ণরূপে হারাম করেছে। প্রেম যদি করতেই হয়, ভালো যদি বাসতেই হয়, বিয়ের পরে করো, বিয়ের পরে ভালোবাসো। তো এখানে আসিফ এবং এই যে ভাইরাল ভাইরাস, এদেরকে সংশোধন করতে হবে খুব দ্রুত, এদেরকে সংশোধন করতে হবে। সংশোধন না করলে ইয়াং জেনারেশনদেরকে অশ্লীল জেনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এরা কিন্তু জেনার মতন অপকর্মে লিপ্ত হয়ে যাবে। আমাদের করণীয় হলো এই সমস্ত বক্তাদেরকে বয়কট করা, যারা মানুষদেরকে জেনার দিকে ডাকে, যারা মানুষদেরকে অশ্লীল ফাহিশাপূর্ণ কাজের দিকে ডাকে, যারা ঈমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, এদেরকে খুব দ্রুত বয়কট করতে হবে, খুব দ্রুত বয়কট করতে হবে। বয়কট না করলে তাহলে আমাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। অতএব আসুন আমরা মুহাক্কিক ওলামাই কেরামদের কাছ থেকে বয়ান শুনি, মুহাক্কিক ওলামাই কেরামদের বয়ান শুনে তদনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।